আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। হিমালয়ের কোল ঘেঁষা দেশের উত্তর সীমান্তের জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যয়ের মুখে পড়েছে জনজীবন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে আজ সকালে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। উত্তরে হিমেল আর তীব্র শীতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় আর কনকনে শীতে কাজে যেতে পারছেন না তারা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাবার চেষ্টা করছেন অনেকেই। বেলা বাড়লেও গৃহপালিত গবাদি পশু ঘর থেকে বের করতে পারছেন না গৃহস্থরা। এবং এই মাসের মাঝামাঝি ও শেষের দিকে এ জেলার উপর দিয়ে আরও অন্তত 2টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দর্শক, পঞ্চগড় থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের সর্বত্র জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের তীব্রতা বরাবরই একটু বেশি থাকে দেশের অন্যান্য স্থানের চেয়ে। এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়। এবার বরং দেখা গিয়েছে যে একটু আগে ভাগেই কিন্তু এই জেলার ঢেকে বসেছে শীত। পৌষের মাঝামাঝি সময়টিতে কিন্তু আরো তীব্র শীত এবং উত্তরের হিমেল বাতাস এবং ঘন কুয়াশা কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে এখানকার নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, বিশেষ করে এখানকার জনসংখ্যার একটি বিরাট অংশ কিন্তু শ্রমজীবী মানুষ। চা শ্রমিক, পাথর শ্রমিক থেকে শুরু করে দিনমজুর, তারা কিন্তু পড়েছেন বিপাকে। বিশেষ করে অনেক বেলা পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সূর্য একটুখানি দেখা গেলেও কিন্তু এতে যথেষ্ট উত্তাপ মিলছে না, যার কারণে কিন্তু কাজে যেতে শ্রমজীবী মানুষদের কিন্তু অনেক তাদের কিন্তু সমস্যা পড়তে হচ্ছে। অনেক কর্মঘণ্টা হারিয়ে তারা কিন্তু আসলে নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। টানা 11 দিন ধরে সীমান্তবর্তী জেলা শেরপুরের 5 উপজেলায় তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশার চাদরে দিন রাতের বেশিরভাগই ঢাকা থাকছে। ভোরের বৃষ্টির মতো ঝরছে শিশির। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় সড়ক ও মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দিনে দূরপাল্লার গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে শীতে নিম্ন আয়ের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি ছিল চুয়াডাঙ্গায়। গত 8 দিন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও আজ সকাল থেকে সূর্যের দেখা মিলেছে সেখানে। আন্তর্জাতিক, ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা করেছে সদ্য সাবেক প্রেসিডেন্ট ও কট্টরপন্থী নেতা জাইর বোলসোনারোর সমর্থকরা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র শীতের কারণে সব স্কুল 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির শিক্ষা বিভাগ। শীতকালীন ছুটি শেষে অধিকাংশ স্কুল আজ থেকে খোলার কথা ছিল। রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 1.9 ডিগ্রি সেলসিয়াস। এটি গত 10 বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। বর্তমানে পুরো উত্তর ভারতের মতো দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, আসামে কুয়াশা 2 থেকে 3 দিন ধরে জেঁকে বসেছে, যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তাও জারি করে। খেলার খবর, অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে 3 মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় কাতালানরা। তবে আনসু ফাতিকে হতাশ করেন অ্যাটলেটিকো ডিফেন্ডার সাভিচ। এরপর 23 মিনিটে জাভি হার্নান্দেজের দল লিড নিয়ে উসমান ডেম্বেলের গোলে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ পায়, কিন্তু তা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। এবার স্পানিশ শেয়ার বাজার সংবাদ। 2021 সালের তুলনায় 2022 সালে শেয়ার বাজার থেকে কর বাবদ সরকার রাজস্ব কমেছে 106 কোটি টাকা। গত বছর ডিএসইতে মোট লেনদেন হয়েছে 2,34,447 কোটি 93,70,000 টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এর আগের বছর 2021 সালে লেনদেনের পরিমাণ ছিল 3,53,978 কোটি 61,90,000 টাকা। অর্থাৎ 2021 সালের তুলনায় 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শেয়ার বাজার থেকে 105 কোটি 90 লাখ টাকা রাজস্ব কম পেয়েছে সরকার। করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে স্টক মার্কেটের মতো বাংলাদেশের শেয়ার বাজারেও লেনদেনের গতি কমায় রাজস্ব কমেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।